আগেই সবাইকে একটা সরি চেয়ে আমি আজকের ব্লগটা শুরু করলাম। না, এটা আজকের ব্লগ না, এই ব্লগটা কিন্তু অনেক দিনের। আর সরি কেন বললাম, আশা করি তোমরা ব্লগটা দেখে কিছুটা বুঝতেই পেরেছো। হ্যাঁ, কি বলো তো, ভীষণই আমার ল্যাদ লাগে ভয়েস ওভার দিয়ে এডিট করে ভিডিওটা, এত লং ভিডিওটা ছাড়তে। তার মধ্যে আরেকটা সমস্যাও হচ্ছে, ওয়াইফাই না থাকলে এত বড় লং ভিডিও তো মোবাইল ডেটায় যেতে 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 মানে আমার মোবাইল ডেটা নীল হয়ে যাবে, তবুও আপলোড হবে না। তো ওর জন্যই একটু দেরি হয়ে গেল। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দেখো, একদিকে কিন্তু একটু সুবিধাই হলো, বলো, তোমাদেরকে এখন আমি ভিডিওটা দিচ্ছি, এখন এডিট করছি, যার দরুন কিন্তু আমি আবার সেই পুরনো দিনে ফিরে যেতে পারলাম। আর এত সুন্দর সেই সময়, সেই 10টা দিন আমরা এত ভালো কাটিয়েছি, যেটা কোনো দিনও ভোলার নয়। ঘুম থেকে উঠে আমরা রেডি হচ্ছি, বেরিয়ে পড়ছি, আবার আসছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, আবার উঠে পরের দিন আবার আরেকটা ডেস্টিনেশন। তো এইরকম করে 10টা দিন যে কোথায় কেটে গেল আমরা কেউ বুঝতে পারলাম না। তো যাই হোক, তোমরা সকালেই দেখলে, মানে প্রথমেই দেখলে আমি সকালের যে ছবিটা দেখালাম, ভিডিওটা এত সুন্দর। আমাদের ঠিক হোমস্টের অপোজিট থেকে এত সুন্দর পাহাড়, এত সুন্দর, মানে এত সুন্দর দৃশ্য, পুরো পাহাড়ের ওপর বরফ, মানে ওগুলো জাস্ট চোখগুলো মানে সার্থক, ভাবছি যে এখানে সে সার্থক। তো প্রতিদিনই আমরা কিছু না কিছু একটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ছি আর ঘুরতে এসেছি ভাই। বসে থাকলে কি হবে? মন খারাপ, শরীর খারাপ, ভয়, সবাইকে পেছনে ফেলে আমরা এনজয় করছি প্রকৃতির এত সুন্দর মনোরম দৃশ্যটাকে। অমনই একটা প্রকৃতিকে উপভোগ করতে আমরা এখন যাচ্ছি হচ্ছে গুরুদাংমারের পথে। আর গুরুদাংমার পথে যেতে যে সিনারিওটা তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর, এত সুন্দর, মানে যেটা বলার বাইরে। আর দেখো, কিরান এতটাই, মানে কি বলবো, এত ইয়ার্কি করে, আমি ভিডিও করছি, ও সেই সময়তেই ওর লাগবে হচ্ছে কাজটা পরিষ্কার করার জন্য। তো যাই হোক, আমরা 10টা দিন ভীষণ 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 মজা করেছি আমরা, ভীষণ। আর মানে বলে না যে যে কোনো ট্যুর মজাদার হয় তখনই যদি পার্টনাররা খুব ভালো অ্যাক্টিভ থাকে। আর আমরা প্রত্যেকে ভীষণই অ্যাক্টিভ। আর কিরণ, মানে আমাদের যিনি ড্রাইভার ছিলেন, ও তো আরও, মানে আমাদের থেকেও মানে 4 ডবল অ্যাক্টিভ ছিল। তো যাই হোক, আমরা খুব মজা করেছি, সেটা আর কতবার যে বলবো আমি নিজেও জানি না। যাই হোক, তোমরা এখন এই দৃশ্যগুলো দেখো, যেটা আমি ওখান থেকে ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি তোমাদের কাছে দেখাবো বলে। এত সুন্দর, এত সুন্দর, যেটা কি ভাষায় প্রকাশ করা যাবে না। আর তোমরা একটু কাউন্ট করো, হ্যাঁ, আমি এত সুন্দর কথাটা কতবার বললাম। মানে নর্থ সিকিম যতটা সুন্দর, ঠিক রাস্তা ততটাই চড়াই উৎরাই, ততটাই ভয়াবহ। আর এখানে একটা গাড়ি না, ওই যে মাটির জায়গাটা দেখতে পাচ্ছ, গাড়িটা ঠিক উঠতে পারছে না, বারবার স্কিড করে মানে ব্যাক আসছিলো। তারপর সব ড্রাইভাররা অনেকে গেছে, গিয়ে একটু হেল্প করে সবাই আবার আগের মতো চলে গেছে। তো এইখানটা জাস্ট দারুণ, মানে এই জায়গাটায় যে নদীর জলটা আসছে এত সুন্দর, ভাবছিলাম যে একটু নেমে একটু ছবি তুলবো, কিন্তু সেটা আর পসিবল হয়নি। মানে কখন ছেড়ে দেবে গাড়ি, কখন, পেছনে যেহেতু আরও গাড়ি আছে, তো ওর জন্য আর যাওয়া হয়নি, নামা হয়নি। আর কিন্তু দেখো, সব কি সুন্দর বরফে মোড়া পাহাড়, আমি লাইফে প্রথম দেখলাম। আমার চোখ তো সার্থক হয়েছে, জানি না আবার কবে যাব, কোথায় যাব। ইচ্ছা আছে কাশ্মীর যাওয়ার, এরকম আরও সুন্দর পাহাড় দেখার, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখা যাক কতটা কী করতে পারি। আমি না অনেক ভিডিও ভেবেছি যে একটু কেটে কেটে দেবো, এত লং ভিডিও করব না, কিন্তু আমার না প্রকৃতির এই যে সুন্দর সুন্দর ছোটো ছোটো যে ক্যামেরাবন্দি করে নিয়েছি জিনিসগুলো, আমি একদমই কাটতে আমার ইচ্ছেই হয়নি, তাই আমি পুরোটা ভিডিওটা দিয়েছি। আশা করি ভালো লাগবে। এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের যে ডেস্টিনেশন সেদিকে কিন্তু এগোচ্ছি। এই জায়গাটা আমি একটু বাড়িয়ে দিয়েছি স্পিডটা, কারণ এই জায়গাটা অনেকটাই লং, প্রায় 15 মিনিট লং আছে এই জায়গাটা। আমার এত ভালো লেগেছে, এই পুরোটাই আমি ক্যাপচার করেছি। আর এটা একদম গাড়ির সামনে থেকে স্ট্যান্ডে এইটা ক্লিক করা হয়েছে।
আমার এটা খুব ভালো লেগেছে, এত সুন্দর। দেখো তোমরা হয়তো বুঝতে পারছো, তাহলে ভাবো এটা ফোনেই এরকম লাগছে, সামনাসামনি কত সুন্দর হবে। আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম বরফ দেখা, পাহাড় আমি দেখেছি আগে, যেহেতু বরফ দেখাটা আমার ফার্স্ট টাইম, তাই আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। আশা করি সেটা আমার কথা শুনে তোমরা বুঝতেই পারো, বারবার একই কথাই আমি রিপিট করেই যাচ্ছি। তো দেখ, আর এই রাস্তাটা পেরিয়ে যে রাস্তাটা উঠবো সেটা হচ্ছে পুরো থ্রি ইডিয়টস বলতে সরি, লাদাখের যে রাস্তাটা অনেকটা সেরকম টাইপের, ভীষণ ভালো লেগেছে। কিছু কিছু ভিডিও আমি কোথাও কোথাও ছেড়েছি, আর সেগুলো সবাই বেশ ভালোবেসেছে, তাই ভাবলাম যে চলো এই ভিডিওগুলো আমি এখানেও দিই, তাহলে হয়তো সবার ভালো লাগবে। কারণ কি, আমি যেটা দেখে এসেছি, যেটা আমি নিয়ে এসেছি, সেটা আমি এইভাবে তোমাদেরকে দেখাতে পারছি, এটা ভেবেই ভালো লাগছে। তো যাই হোক, তোমার দেখো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, যেটা খুবই ভালো লাগছে। এগুলো দেখছি আর ভাবছি 15 দিনের কথা। কালকেও ছদ্দির সাথে তাই কথা হচ্ছিল, ছদ্দিও বলছিল যে ওই 10 দিন আমি খুব মজা করেছি। আমিও বললাম ছদ্দি ঠিক বলেছ, ওই 10 দিন না কোনো দিকে কোনো চিন্তা ছিল না, এত ভালো মজা করেছি আমরা। তাই এরকম মজা আমরা আবার করতে চাই। তাই ভাবছি আবার কবে যাব পাহাড়ে, আবার কবে ডাকবে পাহাড় আমাদের কাছে। তবে হ্যাঁ, এবার আর এই রকম এক্সপ্লোর করা হবে না, কারণ এটা তো একবার হয়ে গেছে। আবার যদি কোনো দিনও কোনো বছর ইচ্ছা হয় তখন যাওয়া যাবে। তাই এখন আমরা যাব আর একটা পাহাড়ে, জানি না সেটা কবে, সেটা তো অবশ্যই জানতে পারবে তোমরা। তো চলো, রাস্তা যেন শেষই হচ্ছে না, অনেকটা লং রাস্তা। আমি প্রথমে ভেবেছিলাম যেহেতু মেয়ে ছোটো, হয়তো যদি ওর অক্সিজেন লেভেলটা কমে আসে, যদি কোনো প্রবলেম হয়, দেখলাম যে না, প্রবলেম ওর হয়নি, প্রবলেম আমার হয়েছিল। মানে আমি এতটা এক্সাইটেড ছিলাম, যার জন্য আমার প্রচণ্ড একটু অক্সিজেন লেভেলটা কমে আসছিলো, খুব প্রবলেম হচ্ছিলো। যদিও কর্পূর ক্যারি করেছিলাম, অক্সিজেন ক্যানও ছিল, প্লাস কিছু হোমিওপ্যাথিক ওষুধ ক্যারি করেছিলাম, তারপরও একটু প্রবলেম হচ্ছিলো। তো আমরা তো অক্সিজেন ক্যানটা ক্যারি করেছিলাম, প্লাস কিরানও দিয়েছিল আমাদের। আর প্রচণ্ড ঘুম আসছিল, আর জানি না কেন ফেরার সময় প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়েও পড়েছিলাম। যদিও এটার কারণটা আমি সঠিক জানলাম না, কেন ঘুম আসছিল। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও, সেটা কেন হচ্ছিল, এত ঘুম পাচ্ছিল। তো ফাইনালি আমরা আস্তে আস্তে উপরে চলে আসছি। আর এটা কিন্তু আমাদের বহু প্রতীক্ষিত একটা জায়গা বলতে পারো, যেখানে যাব। মানে এটাও কিন্তু অনেকের ইচ্ছে ছিল না যাওয়ার, যেহেতু অনেকটা তোমার জার্নি করতে হচ্ছে, তার জন্য অনেকেই ইচ্ছে ছিল না। কারণ আমরা তো সবাই আর মানে ইয়াং না, অনেকেই আছে একটু এজেড, তাই জন্য সেই হিসাবে। আর তো বাচ্চা কাচ্চা আছে, তাদের তো আরও ইচ্ছা করছে যে না আমরা এখানে যাবোই আমরা এখানে। তো তাদের সাথে আমিও নেচেছি, হ্যাঁ যাবোই, যাচ্ছি যখন দেখেই আসবো, ছাড়বো কেন। তো যাই হোক, এটা যে আমাদের সেই সৌন্দর্যপূর্ণ একটা লেক, গুরুদাংমা লেক। এটা কি একটা ঐতিহাসিক কারণ আছে, যেটা অন্য কোনো সময় বলবো হয়তো। কিন্তু এই লেকের একটা কোনায় সবসময় কিন্তু জল ফ্রোজেন থাকে, ওই জায়গাটা ওরকম গ্রীষ্ম, বর্ষা, শীত ওরমই থাকে। আর এখানে আমরা এখন পতাকা নিয়ে সবাই পোজ দিয়ে ছবি তুলবে, সবাই ভিডিও করবে। আর দেখো দূরে পাহাড় পর্বত, কি ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে। ভারত মাতা কি জয়, 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 মাতরম, মাতরম, মাতরম। আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, এখন আমরা ফিরছি, কারণ সবারই একটু করে তুলনামূলক শরীরটা একটু খারাপ লেগেছে। আর এখন ভালো লাগছে বলেই আবার ভিডিওটা এখান থেকে শুরু করেছি। ওই রাস্তাতে আমি ঘুমিয়েই গেছি, শরীর কী যে দুর্বল লাগছিল সেটা বলার নেই। অনেক জায়গায় আর্মি ক্যাম্প ছিল, তবে ওই একদম টপে যেখানে লেক সেখানে আর্মি ক্যাম্প ছিল না, কিন্তু নিচে ছিল, মানে একটু নিচের দিকে ছিল। তো যাই হোক, এখন একটু শরীরটা ভালো লাগছে বলেই আবার সেই ভিডিওগুলো করছি। এত সুন্দর দৃশ্যগুলো কি আর ভোলা যায়, আর এগুলো কি হাতছাড়া করা যায় যে না আমি এখন শরীর খারাপ লাগছে আমি এগুলো ছবি তুলবো না, ভিডিও করবো না?
আর এগুলোই তো স্মৃতি, এগুলোই তো দেখবো আর ভাববো কত সুন্দর জায়গায় আমরা গেছি। পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোকে এক্সপ্লোর না করে এই পৃথিবী ছাড়ছি না। যাই হোক, এত সুন্দর, আর বেশি জ্ঞান দেবো না, তোমরা শুধু দেখো এত সুন্দর সুন্দর জিনিসপত্র। আমি জানি অনেকেই হয়তো অনেক জায়গায় গেছে, কিন্তু আমার কাছে এটা প্রথম। এত সুন্দর, এত বড় পাহাড়, এত লং জার্নি, এটা প্রথম, তাই আমার ভীষণ ভালো লাগছে। যাই হোক, আমরা চলে এসেছি হোমস্টে, আর আমরা এখন খেতে বসেছি। জাম্বুর শরীরটা একটু খারাপ করেছিল, একটু বমি করে দিয়েছে মানে গ্যাসে। তো আমরা এখন যাই হোক সবাই খেয়ে দিয়ে আমরা এখন একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। রেস্ট মনে হবে না, তো সম্ভব রেস্ট করিনি আমরা। হ্যাঁ, আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশন লাচুং যত সম্ভব। আমার এই জিনিসটা ভীষণ ভুল হয়, কোনটা লাচুং কোনটা লাচুং খুব ভুল হয়। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়েই ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আর কারণ একটুও সময় দেওয়া যাবে না। আমরা দেখেছি সব ব্যাগটাকে আমরা গুছিয়ে নিয়েছি, ওদের সব লাগেজ একদম ডান। আর এই এই যে এটা একটু পজ করে দেখে নাও, এটা হচ্ছে কিরানের ইউটিউব চ্যানেল, তোমরা চাইলে এটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। যাওয়ার সময় গত আগের দিন কিরান বলেছিল এখানে দাঁড়াবে, যেহেতু আমরা জ্যামে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গুরুদাম্বার থেকে নামার সময়, তো তার জন্য আর এখানে বেশি দাঁড়ানো হয়নি। আর গুরুদাম্বার না 8টার পর বন্ধ হয়ে যায়, মানে 8টার পর আর যেতে দেয় না, 8টা অবধি যত গাড়ি যাবে। তাই জন্য আমরা অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি, আর আমি স্নানও করেছিলাম সেদিন, শ্যাম্পু করেছিলাম এত ঠান্ডাতেও। তো যাই হোক, আমরা চলে এসেছি আরেকটা হোমস্টে। এখান থেকে আমাদের কালকের জার্নি যাব হচ্ছে, আমরা কোথায় যাব ভুলে গেলাম তো, কোথায় যাবো। হ্যাঁ, মনে পড়েছে, কালকে যাবো আমরা ইয়ামথাং আর হচ্ছে 0 পয়েন্ট। অ্যাকচুয়ালি 0 পয়েন্টটা পরে ইনক্লুড হয়েছে। তো যাই হোক, চলো আমাদের এই রুমটা দেখে নাও। রুমটা দেখতে দেখতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার এই নর্থ সিকিমের ব্লগগুলো কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে জানাবে না। আর এই বাইরের দৃশ্যটা আমি কালকে তুলে নিয়ে মানে কালকের ভিডিওতে, অন্য একটা ভিডিওতে দেখাবো এত সুন্দর বাইরের দৃশ্যটা। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।